বাংলাতে উপনির্বাচন হয় না। আপনার কিছুদিন আগে ধূপগুড়িতে 4000 ভোটে আমাদের জেতা সিটে আমাদের হারিয়ে দেওয়া হয়েছে। সেই ধূপগুড়ি থেকে গত লোকসভা ভোটে জয়ন্ত রায় 20,000 ভোটে জিতেছে। এই মাদারিহাটে যখন সাধারণ নির্বাচন হবে তখন 30-40 হাজার ভোটে বিজেপি প্রার্থী জিতবে। উদাহরণটা দিলাম তো ধূপগুড়ি, এখানে ভোটই হয় না উপনির্বাচনে। যে মেদিনীপুরে পুলিশ একটাও পোলিং এজেন্টকে কাউকে বাড়িতে থাকতে দিয়েছে? আগের দিন শালবনী চাঁদড়া কাউকে থাকতে দিয়েছে? আমাকে রাত্রে এখানে এসে প্রেস কনফারেন্স করতে হয়েছে লোকগুলোকে, মানে যাতে বেঁচে থাকে এমন ভাবে অত্যাচার সেখানে করা হয়েছে। নির্বাচনমুখী সংগঠন এবং আন্দোলনমুখী দল বা মোর্চা, এটা আমাদের করা উচিত। আমাদের হাতে মাত্র 1 বছর আছে। যেভাবে আদিবাসীদেরকে অবহেলনা, চা বাগান লিডারশিপকে দিয়ে অবহেলনা করা হচ্ছে, নাই চা বাগান লিডারশিপ কোন ডিস্ট্রিক্ট কমিটিতে আছে? না জলপাইগুড়িতে আছে, না দার্জিলিং এ আছে, না আপনার যান আলিপুরে। কোন ডিস্ট্রিক্ট কমিটিতে আমাদের চা বাগান লিডারশিপ নাই। আমি মালবাজার, ধূপগুড়ি এটা তো হারালো, আগামী দিন জলপাইগুড়ি, মেটলিং সব হারবে এইভাবে যদি লিডারশিপ চললে। এইভাবে লিডারশিপ মানুষকে মানুষ ভাবে না। আমি চুপ করে বসে গেলাম, এখন জনতা নাই, আমি কার? এখন জনতা, এখন আগামী দিন জনতা যে ডিসিশন নেবে। তৃণমূলের যাওয়ার অপশন কি ওপেন আছে? এখন এইভাবে আমি কোনো চিন্তা ভাবনা করি নাই। আমার টিম আছে, আমার টিম বসে আলোচনা করে ফার্দার ফিউচার কি করতে হবে। পার্টি যদি ভালো করে ভালো ডিসিশন নিলে তাহলে নিশ্চয়ই আমার লিডারশিপ চিন্তা ভাবনা করবে। প্রতীকে ভোট হয় তো, তার সাথে উপনির্বাচনের পরিবেশ নেই। তাছাড়া দলের সাংগঠনিক অভ্যন্তরীণ বিষয় যখন সিদ্ধান্ত হবে সেখানে মতপার্থক্য, ভিন্ন ভিন্ন মত থাকতে পারে। প্রতীক হচ্ছে ফাইনাল। ভারতীয় জনতা পার্টি যারা করে তারা পদ্মফুল দেখেই করে, তাদের নেতা নরেন্দ্র দামোদর দাস মোদী। ভারতীয় সংস্কৃতি, সনাতন সংস্কৃতি, জনজাতিদের স্বার্থ এবং অধিকার, এটাই হচ্ছে আমাদের মতপথ। এবং আমি আবারও বলছি ধূপগুড়ির উদাহরণ দিয়ে, ডোন্ট গেট ওরিড। নৈহাটি, মেদিনীপুর, তালডাংরা এবং মাদারিহাট 26-এর ভোটে জিতবেন। যেভাবে ধূপগুড়ি আমরা উপনির্বাচনে হেরে লোকসভায় 20,000 ভোটে এগিয়ে আছি, তো এগুলো কোনো ইস্যু নয়। বাই ইলেকশন বলে এরকম হচ্ছে 26-এ পশ্চিমবঙ্গে বিজেপি সরকার করবে। ধরুন আমি উদাহরণস্বরূপ বলছি, কালিয়াগঞ্জ বাই ইলেকশন আমরা গতবার হেরে গেছিলাম। গতবার যখন বাই ইলেকশন হয়েছিল লোকসভা জেতার পর, কালিয়াগঞ্জ বাই ইলেকশন 19-এর লোকসভা জেতার পর কালিয়াগঞ্জ বাই ইলেকশন আমরা হেরে গেছিলাম। 21-এর কালিয়াগঞ্জ আমরা জিতেছি, বিপুল ভোটে জিতেছি, ক্যান্ডিডেট নিয়ে ডিসেন্ট থাকার পরেও জিতেছি। আবার 24-এ আমরা লোকসভাতে জিতলাম, আবার 26-এ বিধানসভাতে জিতবো। বাই ইলেকশন আর নর্মাল ইলেকশনের রেজাল্টের মধ্যে মেন।